ছুটির দিনে পরিবারের সাথে সুন্দর কোন জায়গাটিতে ঘুরতে গেলাম, কিভাবে সময় কাটালাম, সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভ্লগটি না টেনে পুরোটা দেখবেন। লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমরা এই যে রওনা দিয়ে দিলাম এবং আজকের আকাশটা অনেক সুন্দর। যেদিন ওয়েদার সুন্দর থাকে সেদিন কিন্তু ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে। আমি রিক্সায় উঠেই দুষ্টামি করছিলাম আমার কাজিনের সাথে, আর ওইটা ছিল আমার খালাতো ভাই। আমার সাথে যে বসেছে তার সাথে জমজ, আর এটা হলো আমার নানু আর খালামণি। এটাও আমার আরেকটা কাজিন, এবং সে দেখেন আমি যখন ক্যামেরাটা ধরেছি সে হাই দিচ্ছে। তো খুবই জলদি আমরা পৌঁছে গিয়েছিলাম, আর যে দেখি যে অনেকগুলো মানুষ একসাথে বের হচ্ছে আর আমরা এখানে এন্ট্রি নিলাম। তো এইখানে অনেকগুলা প্যাকেজ আছে, আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখাই। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল ৫০০ টাকার প্যাকেজটা, এন্ট্রি প্লাস ৬টা রাইড, বাম্পার কার সহ। আপনারা শুধু এন্ট্রি ফি দিয়েও ঢুকতে পারবেন, এবং ভিতরে যদি পুরোটা প্লেস দেখে আপনাদের যদি কোনো রাইডে উঠতে মন চায় তাহলে আলাদা টাকা পে করেও আপনারা সেই রাইডগুলোতে উঠতে পারবেন। তো এই যে আমরা এরপর আমাদের প্যাকেজগুলো নিয়ে ভেতরে এন্ট্রি হচ্ছে। আমরা এখানে ৩টা আলাদা টিকিট নিয়েছিলাম, প্রত্যেকটাই ৫০০ টাকার ছিল, মানে প্রায় ১৫০০ টাকার টিকিট কেনা হয়েছিল। এবং ভিতরে যখন আমরা এন্টার করি তখন ভিতরে একদমই মানুষ ছিল না, মানে মনে হচ্ছিল সব একবারে খালি খালি, একটা মানুষও নেই। আমরা আসরের আজানের আগে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু ছুটির দিন মানে শনিবার। আমরা এক্সপেক্ট করেছিলাম যে অনেক বেশি ভিড় হবে, কিন্তু একদমই তেমন ভিড় ছিল না, মানে মানুষ তেমন একটা বলতেই ছিল না। কিন্তু আস্তে আস্তে যে মানুষ এত বাড়বে এটা আমরা পরে রিয়েলাইজ করি। তো আমি এখানে এর আগেও এসেছি, লাইক ২০১৬ কি ১৭ সালের দিকে, তখন আমি এখানে একবার এসেছিলাম। এবং আমি তখনও দেখেছি এখানের অনেকগুলো রাইড, প্লাস অনেকগুলো রাইডে আমি তখন উঠেছিও। আর এখন অনেকটা ইমপ্রুভ করেছে, কি কয়েকটা রাইড হয়তো অ্যাড করেছে, অ্যান্ড এখন মুভি থিয়েটার আছে, আলাদা রেস্টুরেন্ট আছে, তখন এগুলো ছিল না। এখন আবার এগুলো নতুন অ্যাড হয়েছে, প্লাস তাদের সার্ভিসও এখন অনেক ভালো, এবং তাদের ভিতরের যে পরিবেশটা সেটাও অনেক সুন্দর করেছে, আগের থেকে আর কি অনেক ইমপ্রুভ করেছে। দেখেন একদমই কোনো মানুষ নেই, আর কিন্তু প্রচণ্ড গরম ছিল। এই গরমে মানুষ কম থাকলেই ভালো, এতে করে ভিড়ও কম থাকে, প্লাস গরমটাও কম লাগে। আর একটু একটু বাতাসও ছিল, যার কারণে একটু রিল্যাক্স লাগছিল। এই জায়গাটা না অনেক সুন্দর ছবি ওঠে। তো এই ফাঁকে ওরা দুই যমজ ভাই বোন নাকি প্লেনে উঠবে, তো প্লেনে ওরা উঠে গেল, আর আমি তখন আমার নিজের একটু ভিডিও করে নিলাম। বলেছিলাম না আপনাদেরকে যে এই জায়গাটার অনেক সুন্দর একটা ভিউ আসে, দেখেন পিছনে কত সুন্দর লাগছে। আর মানুষ ছিল না, তো তাই ব্যাকগ্রাউন্ড এত সুন্দর। আর আমার গালগুলো অনেক গোলুমুলু লাগছে, কিন্তু আমি কিন্তু সত্যিকারে এত গোলুমুলু না। এখানে ডাইনোসরের কিছু স্টিকার টাইপের ছিল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক দিচ্ছিল, যেগুলো ডাইনোসরের সাউন্ডের মতো, যাতে পিচ্ছিরা দেখলে মনে করে যে হ্যাঁ সত্যি সত্যি ডাইনোসর থেকে এই সাউন্ডটা আসছে, মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। আর যেহেতু প্রচণ্ড রোদ, তো আমরা কেউই রাইডে উঠতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে একটু রোদটা কমুক, তারপর আমরা রাইডে উঠবো। তো ওরা দোলনা খাচ্ছিল, তারপর আমিও দোলনা খেলাম এখানে। আর সবচেয়ে ভালো লেগেছে দোলনাটাই, কারণ যেহেতু প্রচণ্ড রোদ আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই দোলনা দুলতেই আসলে বেশি ভালো লাগছিল। আপনাদেরকে প্লেসটা সম্বন্ধে একটু বলি। প্লেসটা উত্তরা দিয়াবাড়িতে, আমার বাসার কাছেই, এবং প্লেসটার নাম ফ্যান্টাসি আইল্যান্ড। আপনারা তাদের এফবিতে সার্চ করলেই প্লেসটা পেয়ে যাবেন, তাদের আলাদা পেজ আছে, ওইখানে তাদের সব লোকেশন দেওয়া আছে। দিয়াবাড়ির দিকে আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এবং এটা একবারে দিয়াবাড়ির ভিতর দিকেও না, আপনারা হাউস বিল্ডিং থেকে যে কোনো বিআরটিসিতে করেও আসতে পারেন, আর রিক্সা করে তো ডাইরেক্ট চলে আসতে পারেন। মানে মেট্রো রেল যেদিকে যায় বিআরটিসির উত্তরে ঠিক ওই রাস্তাটার মধ্যেই পড়ে এটা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এই অক্টোপাসটা, মানে এই রাইডটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আমি উঠবো, রোডটার জন্য উঠতে পারিনি, মানে একটু রোডটা কমলে আমি এটাতে উঠবো। এখানে দেখি যে আমার নানু গান শুনছে, ওই যে দূরে একজন গান গাচ্ছে, বিভিন্ন বাংলা সুন্দর সুন্দর গান গাইছে তিনি। তো এই ফাঁকে আমি পুরাটা জায়গা একটু হাঁটাহাঁটি করি, ঘুরি।
ঠিক তখনই আমার খালামণি হচ্ছে আইসক্রিম কিনে আনে সবার জন্য। তো আইসক্রিম খাচ্ছিলাম আর এইদিকে দেখলাম যে মুভি থিয়েটারে প্রিয়তমা মুভিটা এবং সুড়ঙ্গ মুভিটা মানে হচ্ছে সবচেয়ে আলোচিত ২ টা মুভি আপনারা এখানে দেখতে পারেন। আপনারা যদি এখানে বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে বাচ্চারা এখানে খেলাধুলা করবে আর আপনারা মুভিও দেখতে পারবেন। তো পরে এখানে দেখলাম যে একটা ছোট্ট কিউট বিড়াল আসছে আর ওকে সবাই মিলে আদর করছে। এখানে আমার খালামণি হচ্ছে একটা রাইডে উঠেছে, তো আমি তাদের ভিডিও করছিলাম। এই রাইডটাও নাকি অনেক বেশি ইন্টারেস্টিং, মানে খুবই স্পিডে যায় আর খুবই বেশি ভয় লাগে। আমার কখনো এই রাইডটাতে উঠা হয়নি, তো আমি এই ফাঁকে একটু দোলনা দুলতে গেলাম। সাথে হচ্ছে আমার কাজিনকে নিয়েও দোলনা দুলছে আর এই ফাঁকে আমার ফোনটা এত জোরে বাড়ি খেয়েছে আমি ভেবেছি আমার ব্যাক ক্যামেরা পুরো ভেঙেই গিয়েছে। বাট পরে দেখলাম যে না, আমার ব্যাক ক্যামেরার কিছুই হয়নি। তো এখন যাচ্ছি বাম্পার কারের কাছে, কারণ আমার খালামণি এখন বাম্পার কারে উঠবে। তো আমি তাদের ভিডিও করে দেওয়ার জন্য এখানে চলে এসেছি। বাম্পার কারের রাইডটা শেষ হলে আমরা সবাই মিলে অন্য একটা রাইডে উঠবো এবং ওই রাইডটা ছিল সবচেয়ে বিচ্ছিরি একটা রাইড। এই যে এই রাইডটা, এই রাইডটাতে উঠে আমার এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এত বাজে একটা রাইড এটা। এটা যখন ঘুরছিল পাশে আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করছিলাম, এটা কি আর স্পিডে চালাবে না, এভাবেই চলবে? এই রাইডটা যেই স্পিডে চলছিল এর চেয়ে বেশি স্পিডে মনে হয় আপনারা নিজেরাই হাঁটতে পারবেন। মানে দেখেন রাইডটা কিভাবে চলতেছে, একটুও এনজয় করার মতো না, মানে একদমই মানে মনে হচ্ছিল না যে কোনো রাইডে উঠেছি। এর চেয়ে স্পিডে তো আমি হাঁটতে পারবো, এরকম কোনো রাইড হয়? এত বিচ্ছিরি একটা রাইড। এই রাইডটাতে উঠে তো আমি খুবই হতাশ। তো আমি আমার হতাশাটা কাটাতে আমি এবার অক্টোপাসে উঠে গেলাম। তো অক্টোপাসে তো আমি অনেকক্ষণ ধরে উঠতে চাচ্ছিলাম, কিন্তু এই যে দেখেন রোদটা একটু পড়েছে তাই ওঠার চান্স পেয়েছি। খুব ভালোভাবে তারা হচ্ছে এই যে কোমরে বেল্ট একটা আটকে দিল, কারণ এটা এত স্পিডে চলবে আপনার মনে হবে যে আপনি উড়ে পড়ে যাচ্ছেন। তো মাত্র স্টার্ট হচ্ছে আর অনেক স্পিডে এটা চলতে থাকবে, মানে ঘুরতে ঘুরতে এটা অনেক উপরে উঠবে। আমি কিন্তু প্রথমে সাহসই পাচ্ছিলাম যে না, যে আমি আমার ফোনটাকে অন করব, কোনো ভিডিও করব। পরে যখন একটু থামার পাল্লা আসবে তখন হচ্ছে আমি এই ভিডিওটা করি এবং খুব সাহস নিয়ে করি। আমার হাত তো ভয়ে নড়ছিল, এক হাত দিয়ে শক্ত করে ধরে রয়েছি, আরেক হাত দিয়ে আমি এই ভিডিওটা করছি। তারপর আস্তে আস্তে এটা থামলো এবং এটা থামতেও কিন্তু অনেক সময় নেয়। ফ্যান্টাসি আইল্যান্ডে যতগুলো রাইড আছে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি এক্সাইটিং। মানে এটা এত স্পিডে ঘুরাবে এবং এত উঁচায় উঠাবে, মানে আপনার খুবই ভয় লেগে যাবে, মনে হবে যে আপনি এখনই পড়ে যাচ্ছেন বা আপনার কাছে অনেক বেশি এক্সাইটমেন্ট লাগবে এটাতে। তো পরে হচ্ছে ওরা ২ জন আবার প্লেনে উঠছে এবং আমার আরেকটা কাজিন হচ্ছে এই যে উনি এখানে ঘোড়ায় উঠেছে। আমাদের অনেকক্ষণ সময় চলে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমাদের বের হওয়ার পালা। যারা দিয়াবাড়িতে এসেছেন তারা জানেন যে দিয়াবাড়ির প্রকৃতি কত সুন্দর, আর বিশেষ করে শরৎকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই যে এত বেশি বেশি প্লেন যাওয়া যে দেখছেন দিয়াবাড়িতে, হচ্ছে একটু পরপরই আপনারা প্লেন যাওয়া আসা দেখবেন। আর দিয়াবাড়িতে আসলে আমি আপনাদেরকে বলবো যে যখন কাশফুল ফুটে শরৎকালে তখন অবশ্যই আসবেন। তো এরপর আমরা বের হয়ে রওনা দিলাম জমজম টাওয়ারের দিকে। অনেক বেশি ভিড় ছিল দেখেন। আমরা এসে হচ্ছে এখানে খাবার অর্ডার দেয় আর আমি চারপাশের একটি ভিডিও করে নিচ্ছিলাম। জমজম টাওয়ারে যেখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল তারা এত বেশি লেটে খাবার সার্ভ করেছে। আমরা এসেছি ৬টা ৫০-এ, মানে ৭টা বাজার ১০ মিনিট আগে, আর তারা খাবার সার্ভ করেছে ৮:৩০-টার দিকে। অলমোস্ট প্রায় ১.৫ ঘন্টা পরে তারা খাবার সার্ভ করেছে, কিন্তু খাবার অনেক বেশি মজা ছিল। তো আমরা খাবার-দাবার সেরে বের হয়ে যাই। তখন রাত ৯টা বেজে গিয়েছে। যেহেতু বাসা কাছাকাছি, তো আমরা রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাই। তো এই ছিল আমার আজকের মতন ভ্লগ। আই হোপ আপনাদের সবার আমার ভ্লগটি ভালো লেগেছে। এমন আরও ভ্লগ দেখতে চাইলে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।